আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আচ্ছা মা, মায়া মানুষের বিয়ে না করলে কি হয়? আমি জীবনেও বিয়ে করব না, আমি বড় লোক হব। ধরো সাপ যদি সামনে পড়ে তারা কিন্তু ঠাস করে বাড়িতে মেরে ফেলতে হয়। কারণ কি, আর নাইলে সাপ তোমার সবল দিবেই। মুখে লাগাম দেওয়ানোর কথা কইলাম, এত কথা কোনো দরকারটা কি? আমার সম্পত্তি আমার দিয়ে দিলেই হয়। আবে যা যা, এইসব কথা মুরগির কানে গিয়া কাকা। নিজের সম্মান না রাখতে পারলে কিন্তু আমার কিছু করার থাকবো না। আমার মা অনেক বড় ঘরের মাইয়া, বাবার অবশ্য টাকা পয়সা কম ছিল, তারপরও বিয়া হয়েছে। এখন অবশ্য বাবার অনেক উন্নতি, যাত্রাবাড়িতে জমিও কিনছে। দাদা, আমি চিন্তা করেছি আমি আর এই বস্তিতে থাকবো না। কই যাইবা? যেখানে যাইবা গিয়া দেখবা সেইখানেও তোমার কোনো না কোনো সমস্যায় পড়তে হইতেছে। ভয়ঙ্কর অবস্থা, ধ্বংস, থামলেন কেন বলে? আজকে তোমারে যুদ্ধের একটা ঘটনা বলি। আমরা ট্রেনিং শেষ করছি, কামাল হইল আমার কমান্ডার। আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হইলো যুদ্ধ করার লিগা। সারা দেশে যুদ্ধ চলতেছে, হায় রে যুদ্ধ। পাকিস্তানি খুব বাড়ি বাড়ি অস্ত্র, আর আমরা বন্দুক, রাইফেল, স্টেন গান এইসব লিয়া সামনাসামনি যুদ্ধ। আগস্টের 19 তারিখ রাইতে 11টা-12টা, আমাবস্যার গুটগুটি আন্ধার। আমরা সদরপুর থানা দখলের চেষ্টা করতেছি। কামাল আমাকে কমান্ডার। যুদ্ধ শুরু, গুলি চলতেছে, ওরাও গুলি করে আমরাও করি। হঠাৎ একটা গুলি এসে কামালের বুকের মধ্যে লাগলো। কামাল লুটে পড়ল, আমরা ফাইসা গেলাম। হায় রে যুদ্ধ। আচ্ছা দাদা, কমান্ডার কামাল কি গুলি খেয়ে মারা গেলেন? না, কামাল রে কান দিলে আমরা পলে আসলাম। 12 মাইল 14 মাইল পথ পায়ে হাইটা সুয়েজ সাদিকের সময় কামালকে উঠানে এসে পৌঁছলাম। দাদা, তখন কি তিনি বাইসে আছেন? কামাল তখন বাইসে আছে। ওর বাপে ফজরের নামাজ পড়বো, পানি লিয়ে উজু করতেছিল। উজু থেকে পোলাটারে ধরল। কামাল বাপের কোলের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কামাল মইরা গেল, দেশও স্বাধীন হইল। কিন্তু কামাল যে স্বাধীনতা চাইছিল সেই স্বাধীনতা কিন্তু আই যায় নাই। তুমি খালি ওই গল্পটা লিখবা। কামালের যে স্বপ্নটা ছিল, যে স্বাধীনতা দেওয়ার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা নিয়ে একটা গল্প লিখবা। দাদা লিখবো, অবশ্যই লিখবো দাদা। তবে দাদা, আপনার কাহিনীর মতো সুন্দর করে আমি লিখতে পারবো কিনা জানি না দাদা। কেমন আছো? সাত্তার মিয়া ঘরে নাই? সেটা সাত্তার মেয়েরে যাই জিগান। আচ্ছা, মাইয়া মানুষ মুখ গোমরা করে থাকলে ভালো লাগে না। যেখানে যাইতেছিলেন সেইখানে যান। এক গ্লাস পানি খাওয়া যাবে? যেখানে যাইতেছিলেন সেইখানে যান। না মানে একদম বেরুসি, আর গো বলে যে কি আছে।
কয়দিন? কয়দিন? কি কয়দিন? এই যে এই লাইনে। কোন লাইন? ওই যে গোয়েন্দাগিরি। কি গোয়েন্দাগিরি? নারায়ণ কাকা, ও নারায়ণ কাকা, চলো। বস। ঠিক আছে। এই রাশিদা, রাশিদা, ওই কালকে রাতে যে একটা পোটলা দিলাম না, ওই পোটলা দাও তো একটু। আচ্ছা। তোমার বউ তো মার্শাল্লাহ, ফিল্মে দাও না কেন? জি না, বিবাহিত বউ ফিল্মে দেবো না। বস চলেন বস, বস। হঠাৎ এত অস্থিরতা দেখাচ্ছ কেন? একটু ডাকো, একটু দেখি। না মানে হয়েছে কি স্যার, যে আপনার মতন সম্মানী লোক বস্তির মধ্যে আসলে লোকজন অন্য কথা বলবে না। চলুন যাই। যারে ফিল্মে দিতে চাইছিলে সেটা দেখানো আজকে না। কি নাম যেন? ললিতা। ওটা কই? আরেকদিন বস, চলেন চলেন বস, চলেন। আচ্ছা লাডু দাদু, নাই খাওয়ানোর জন্য তো নাচ শেখা লাগে, গান শেখা লাগে, ফাইট শেখা লাগে, আর কি শেখা লাগে? শোনো দিদি, সবার আগে তোমারে যেটা শিখতে হইব সেটা হইলো নিজের চিনতে শিখতে হইব। ওই যে তুমি না সবসময় এমন প্যাঁচ মেরে কথা আমি কিচ্ছু বুঝি না। কথা না বুঝলে তো তোমার কাছে প্যাঁচ মনে হইব, এটা কোনো প্যাঁচের কথা না। শোনো, তোমার দিয়ে কি সম্ভব কি সম্ভব না, কোনটা তুমি পারবা কোনটা পারবা না, এটা তোমার জানতে হইব। আর এইটা যে জানতে পারে তার পক্ষেই অসম্ভবরে সম্ভব করা সম্ভব, বুঝছো? এবার রাত অনেক হয়েছে, তুমি যে শুয়ে পড়ো। শুয়ে আর কি হইব, নিত্যদিনের আমার একটা ডিউটি আছে না, শুলে তো আবার উঠতে হইব, তার চেয়ে ভালো বয়ে থাকি। তোর এই ডিউটিটা আমারও খুব কষ্ট হয়, ভালো লাগে না, তুই কী করবি কর। যাই রাই, তুই আমি যে একটু কাইতে গিয়া। আমি আমারে চিনি। কি চিনি না? অবশ্যই চিনি। আমি নায়িকা, এখন মনে মনে, এক সময় সত্য সত্য। কল পরে যাও, আমি লুঙ্গি গামছা নিয়ে আসতেছি। বাজান, বাজান ওঠো ওঠো।
শোন, দেখছো এই হারামজাদারে এত কইরা কই যে মদ খাইসটা, মাইয়াটা বড় হইছে, আমার কথা কানে যায় না, যায় না। ওঠ, দেখছো বেহুশ হয়ে গেছে। হ্যাঁ এই ওঠোস না, দেখছো আমি পারি। এ ললিতা, ললিতা, এই রে, এই জয়নাল, জয়নাল তুই বুঝ নাই? এ ললিতার মা, ললিতার মা, ললিতার মা, তাড়াতাড়ি একটু আসো। কি হয়েছে তোর? কথা কস না কেন? কি হয়েছে? নারদ, আমি নায়িকা হব। হ্যাঁ কস কি? আমি জানি শাহরুখ ভাই তোমার সব কথা শোনে, তুমি একটু আমার আর শাহরুখ ভাইরে কয়ে দাও। তুই নায়িকা হইতে চাইতেছিস কেন? নায়িকা গো মেলা ক্ষমতা, মেলা টাকা, সবাই হ্যাঁ কথা শোনে, পুলিশ, দারোগা, বড় বড় মানুষ সবাই হ্যাঁ কথা শোনে। আমি নায়িকা হব না, এসব তুত্তাবিলাস জীবন আমার ভালো লাগে না। চুপ কর দিদি, তুই চুপ কর। যা ঘরে যা, শুয়ে পড়, রায় তো অনেক হয়েছে। আমি তো একা একা এনে বয়ে থাকি। বল, তোর যদি মন চায় তুই বসে থাক, বসে আমি চাই। ললিতার বলে কেরাই বলে লয়ে গেছে খুশকুনি রমতে। হ্যাঁ এটার বিয়েও দেয় না, এটার কি যে করতেছে আল্লাহ জানে। খালা কালকে নাকি ললিতারে ধরে নিয়ে গেছে, আপনি জানেন? না জানি, আমি শুনতে আছি, বলেন তো একটু। আপনি জানেন না ধরে নিয়েছেন না?
কাল রাতে চিল্লাইতেছিলা কেন? কি হয়েছিল? আরে কথা কও না কেন? এখন কথা না করে একটা কি কমো? কাল রাতে আমার কেউ কিছু করছে? কেউ কিচ্ছু করে নাই। এত গুড় আধাসেন না। আমার নাম ললিতা। আচ্ছা একটা কথা কোন তো, পরের ডাইলে বাঘার দিতে আপনার এত সাত জাগে কেন? মানুষটাকে কার এত বড় সাহস? কইলাম তো কেউ না। চিৎকার দিতেছিলা কেন? সুখে আনন্দে হইছে, এবার যান রাস্তা মাপেন। চিৎকার দিতেছিলা কেন? বাপ খারাপ হইলে, মাতাল হইলে তার মায়ের সবকিছু দিতে হয়। আমি তো খালি চিৎকার দিচ্ছি। ওই তোরা থাম। কত দেবো বস? আবার দিবি? দে। বাপ খারাপ হইলে, মাতাল হইলে তার মায়ের সবকিছু দিতে হয়। আমি তো খালি চিৎকার দিচ্ছি। ললিতা